ইতিহাস গড়া একটা সাউথ জয়, এরপর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া। দর্শক, স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায়। আপনাদের সঙ্গে আজ বিশেষ একজন অতিথিকে নিয়ে আমি ঈদ আড্ডায় হাজির হয়েছি। তিনি আর কেউ নন, বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। এবং আপনাদের সঙ্গে এই পুরো আড্ডা জুড়ে আমি থাকবো তাজিন খন্দকার। আফিদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আরো বেশি ভালো আছি আপনাকে আজকে ঈদের আড্ডায় অতিথি হিসেবে পেয়ে। ঈদ কেমন কাটছে? ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, যেহেতু এটা কোরবানির ঈদ, ত্যাগ শিকারের ঈদ। তো এটাই চেষ্টা করতেছি যে ফ্যামিলিকে রেখে আবার ক্যাম্পে আসা, আবার পরবর্তী খেলার জন্য ত্যাগ স্বীকার করা। যখন ছোটবেলায় ঈদ পালন করতেন আর এখন যে ঈদটা পালন করছেন, দুটোর মধ্যে তো অবশ্যই একটা পার্থক্য আছে। এই পার্থক্যটাকে আসলে কি এনজয় করেন, নাকি এটা একটা আক্ষেপের জায়গা থেকে যায়? এটাকে এনজয় করি, কারণ ছোট থাকতে বাসায় যখন থাকতাম তখন ঈদের 4-5 দিন আগ থেকে যখন স্কুল ছুটি হয়ে যেত, তারপরে বাবার সাথে ঈদ, কুরবানির গরু দেখতে যাওয়া, গরু কেনা, এগুলা একটা আনন্দ ছিল আলাদা। ক্যাম্পে আসলে ঈদটাকে কেমন এনজয় করেন? কোরবানির ঈদের সময় বেশি খেলাগুলো থাকে, বিশেষ করে ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো এই সময়ই থাকে। আমরা ক্যাম্পে যারা থাকি সবাই একটা ফ্যামিলির মতো। তো মাঝে মাঝে যখন বাসায় ঈদ করতে যাই তখনও মনে পড়ে যে ক্যাম্পে থাকলে আমরা সবাই একসাথে ঈদ করতাম। তো এখানে থাকলে ঈদের দিন সকালে খাওয়া দাওয়া সবাই একসাথে, তারপরে কিরণ ম্যাডাম আসে আমাদের সাথে দেখা করতে, ঈদ পালন করি একসাথে আমরা, তারপরে বিকালে একটু ঘোরাঘুরি করি। তো এইভাবেই যাই এখানকার ঈদ। নিশ্চয়ই এবারের ঈদটা যেহেতু ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছেন, কেমন এনজয় করবেন বলে মনে হচ্ছে? এটা খুবই ভালো লাগতেছে যে অল্প ছুটির মধ্যেও বাসায় যেতে পারতেছি। তো ফ্যামিলির সাথে ঈদ করতে পারলে এমনিই ভালো লাগে। মায়ের হাতের গরুর মাংসটা আমার ফেভারিট, তো এটার জন্য অপেক্ষা করি যে কবে কুরবানি আসবে, যে কুরবানির গরুর মাংস খাবো। আফিদা কি কখনো গরুর হাটে গিয়েছে? গরুর হাটে যায় নাই, কিন্তু বাবার সাথে, বাবার যেখান থেকে গরু কিনে, গরু কেনার পরে তখন গরু দেখতে যাইতাম। গরু দেখে বাবার সঙ্গে নিজে গিয়ে কিনি? না, এটা সুযোগ হয় না। ছোট থাকতে তখন বাবা নিয়ে যাইতো না, এখন বড় হয়েছে একটু, এখন তো বাসায় যাওয়া হয় না। বোনের সঙ্গে ঈদটা ছোটবেলায় কেমন ছিল? বোনের সাথে ঈদ মেহেদি দেওয়া নিয়ে দুজন কথা কাটাকাটি হইতো যে কে আগে দিবে। যখন আম্মু দিয়ে দিত তখন আম্মুর কাছে আমি আগে যাইতাম, আমার বোন যাইতো, এটা নিয়ে দুজনে খুব মারামারি করতাম যে আমি আগে দিব না, বোন বলতো যে বোন আগে দিবে। ঈদের সময় তো অনেক কাজ থাকে, তো আম্মু যদি প্রাপ্তবাবুকে ডাকে তো প্রাপ্তবাবু বলে তোকে ডাকতেছে, এখন আমাকে ডাকলে আমি বলি যে তোমাকে ডাকতেছে, তুই যাও। এই সময়টাও কি ওই দুই বোনের ওই খুনসুটির ব্যাপারগুলো থাকে? না, এখনো এরকমই হয়। আমার বড় বোন বেশি কাজ করতে চায় না, অলস টাইপের একটু, কিন্তু আবার এদিকে খুবই সে সবার সাথে মিশে, খুবই ভালো। বাড়িতে গেলে আমি যখন যাই তখন সে আমাকে পাঠায় যে তুই যা, আমি তো সবসময় বাড়ি থাকি, তুই আসিস না, তুই কয়দিন আসিস, তুই যা, আমি যাব না। আফিদা কি রান্না করে নাকি ঈদে কখনো? না, রান্না করি না, আম্মুকে সাহায্য করি। ক্যাম্পে থাকলে কি কখনো এরকম হয়েছে যে ফ্রেন্ডদেরকে বা আপনার টিমমেটদেরকে কখনো কিছু রান্না করে খাইয়েছেন? রান্না তো করতে পারি না, আম্মুর কাছ থেকে শুনে নিই যে কীভাবে কী করতে হয়, কোনটার পরে কোনটা দিতে হয়। তো একদিন রান্না করছিলাম। সেটা কি? সেটা ডিম ভুনা করছিলাম। ওকে, ফ্রেন্ডরা কেমন ফিডব্যাক দিয়েছিল? ওরা তো ভালোই বলছে, এখন খারাপ হইলেও তো বলতে পারতেছে না যে খারাপ হয়েছে, খারাপ হলে তো মন খারাপ করবো, এই জন্য সবাই বলছে ভালো হয়েছে। ঈদের আগেই আপনারা জাস্ট একটা ত্রিদেশীয় সিরিজ খেলে এসেছেন, যেখানে আপনারা দুর্দান্ত পারফর্ম করেছেন। এই ব্যাপারটা কেমন লাগছে? এবারের ঈদটা ডেফিনেটলি আলাদা লাগছে অন্যবারের চেয়ে। আমার কাছে খুশি লাগতেছে, এটা অনেক বড় পাওয়া আমার কাছে, এই বয়সে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া। তারপরে ত্রিদেশীয় যে টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ আমরাও যথেষ্ট ভালো খেলেছি, আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে। আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানে পুরো সবাই ফুল এফোর্ট দিয়ে খেলছি দেখে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করে এসেছি। সালামি কে বেশি দেয় এটা একটু জানি। আগে যখন ঈদ করতাম তখন সাবিনা আপু আমাদেরকে সালামি দিত, তারপরে উনি একবার ঈদের দিন বাসায় গেছিল, আমরা যেতে পারি নাই, তারপরে উনি ওনার বাসা থেকে গরুর মাংস নিয়ে এসে আমাদেরকে রান্না করে খাওয়াইছিল। ওকে, সাবিনা আপা তাহলে রান্নাও করেন? হ্যাঁ, আপু অনেক রান্না করে, আপু হাঁসের মাংস রান্না করে, চিংড়ি মাছ রান্না করে খাওয়ায়। এছাড়া মাসুরা, সানজিদা, বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কি হয়? সালামি দেয় তো? হ্যাঁ, সালামি দেয় সবাই। ছোটবেলায় এই সালামির ট্রেন্ডটা কেমন ছিল, যে এটা কি একটা কম্পিটিশন ছিল, বড় বোনের চেয়ে বেশি সালামি আমাকে পেতে হবে? হ্যাঁ, এটা ছিল। আমরা তো চাচাতো ভাই বোনরা সবাই মিলে, সবাই প্রায় সমবয়সী, তো সবাই একসাথে যেতাম আমার বড় মার বাসায়, আমার আব্বু নানু বাড়ি, সবাই ওখানে গিয়ে সকালে খাওয়া দাওয়া করে তারপরে সবাই সাথে দেখা হতো। তো ওখানে গিয়ে ওখানেই বেশি সালামি পাওয়া হতো, কারণ ওখানে সবাই আত্মীয় স্বজন সবাই যেত। ওখানেই গুনাগুনি শুরু করতাম যে কার কত হয়েছে, তখন দেখতাম যে আমার বেশি হয়েছে না আমার কম হয়েছে, তখন খুঁজতাম আর কার কাছে গেলে আমার বাড়বে।
আফিদা, এই মাঠটার সঙ্গে তো নিশ্চয়ই অনেক বড় একটা প্রত্যাশা আছে। এই মাঠটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিশেষ মাঠ। সো সেই জায়গায় আসলে খেলতে পারা, যেখানে আসলে বাংলাদেশ ফুটবলের জন্যই বিশেষ করে এই মাঠটা পরিচিত। সো এই মাঠে এর আগে খেলেছেন কিনা? আমরা লিগের খেলা খেলছিলাম, তো প্রথম যে ম্যাচটা খেলছিলাম ওই ম্যাচটা আমার খুবই ভালো লাগছিল। ছোটবেলা থেকেই শুধু শুনছি যে হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম, ওখানে খেলতে পারবো, এটাও হচ্ছে একটা স্বপ্নের বিষয় ছিল। তো ইচ্ছা আছে এখন একটা ন্যাশনাল কোনো খেলা খেলার এই মাঠে। নিশ্চয়ই গোল করার তো ইচ্ছা আছে। গোল করার ইচ্ছা তো থাকেই সবসময়, কিন্তু ডিফেন্স থেকে গিয়ে হচ্ছে গোল করাটা খুব টাফ হয়ে যায়। আর ফরওয়ার্ডরা তো সবসময় সুযোগ থাকে গোল করার, তো আমাদের ডিফেন্সদের হচ্ছে সুযোগটা কম থাকে, সেই তুলনায় সুযোগ আসলে অবশ্যই কাজে লাগাবো। এরকম কি কখনো হয়েছে যে পরের দিন এক্সাম, আবার পরের দিন টুর্নামেন্টও আছে বা কোনো ম্যাচ খেলতে হবে, এক্সাম বাদ দিতে হচ্ছে? সবারই কম বেশি এরকম হয়েছে যে হচ্ছে আপুরা এক্সাম দিতে গেছে, পরের দিন খেলা, কোচ মাঠে হচ্ছে রাগ করতেছে যে ওরা কেন গেছে, বা এরকম দেখছি। এখন আমাদের সাথে হয় নাই। সেটা কি ছোট ক্লাসে থাকতে কি কখনো হয়েছে কিনা? ছোট ক্লাসে থাকতে যখন হচ্ছে প্রথম সাফ জিতলো আপুরা, তখন হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা ছিল। তো আমি বাবাকে বলেছিলাম যে খেলবো নাকি হচ্ছে এসএসসি পরীক্ষা দিব, তো আমার বাবা বলছে তুমি আগে পরীক্ষা দাও। দ্বিতীয়বারে এই সাফ জয়ের জার্নিটা আসলে এখন যদি আপনাকে একটা বাক্যে আসলে বলতে বলি যে ওই অনুভূতিটা কেমন ছিল? আমি আশাই করি নাই যে আমরা হচ্ছে জিততে পারবো কি পারবো না। যখন ফাইনাল ম্যাচ হচ্ছে খেলার আগের দিন রাতে, তো সাবিনা আপু হচ্ছে আমাদের সবাইকে নিয়ে বসেছিল, তো উনি একটা কথা বলছিল যে হচ্ছে উনি বলছে যে আমরা তাদের জন্য খেলবো, তাদের নামের পাশে সাফ জয় লেখা নাই। তো ওই কথাটার ভিত্তিতে সবাই খেলছি আমরা, তো জিতছি। এটা যখন শেষ বাঁশি দিছে তখনও বিশ্বাস হয় না যে আমরা জিতছি। পরে যখন ট্রফি হাতে পাইলাম তারপরে বিশ্বাস হলো যে না, আমরা জিতছি। আফিদা, আবার একটু ঈদের আড্ডায় ফিরবো। সেটা হচ্ছে আন্টির হাতের সবচেয়ে পছন্দের খাবার কোনটা? গরুর মাংস। বড় আপুর খাবার টেস্ট করেছেন কখনো? বড় আপু একবার হচ্ছে ঢাকায় হচ্ছে 1 মাসের জন্য ছিল, পরে তখন হচ্ছে রান্না করে আমাকে পাঠাইছিল, তো ভালোই লাগছে। এমনকি কখনো হয়েছে যে কিরণ আপা আপনাদের জন্য ঈদের সকালে গিফট নিয়ে হাজির হয়ে গেছেন এবং আপনাদের ঈদটা অন্যরকম হয়েছে সেবার? হ্যাঁ, এটা হয়েছে। ম্যাডাম আমাদেরকে হচ্ছে শাড়ি দিয়েছিল সবাইকে, বাহ। তো এটা খুবই চমৎকার ছিল ওই ঈদটা। তো তখনই বেশি ভালো লাগে যে না, আমরা একা নাই, আমাদের সাথে সবাই আছে। আফিদা কি কখনো শাড়ি পরেছে? নানুর বাসায় গেলে আমি নানুর আলমারি থেকে শাড়ি বের করে শাড়ি পরতাম একা একাই। আফিদা, নাচ গান কোনটা বেশি পছন্দ? নাচ। স্কুল বা কলেজ কিংবা বিকেএসপিতে যখন ছিলেন তখনও কখনো এরকম হয়েছে যে নিজে একেবারে রেডি হয়েছেন তারপর নাচ করেছেন? যখন প্রথমবার বিকেএসপিতে ভর্তি হই 2016 সালে, তখনই হচ্ছে পয়লা বৈশাখ ছিল, তখনই হচ্ছে আমি প্রোগ্রামে অনুষ্ঠানে নিজে ছিলাম আর কি। এই ব্যাপারটা কি একটু আপনাকে রোমাঞ্চিত করে না যে বাবার কাছ থেকে ফুটবল খেলাটা শিখে আপনি এখন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক? এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বাসায় সবসময় বলি যে হচ্ছে ভাগ্যিস আমার বাবাই কোচ, আমার বাবাই বাবা। এই যে বাবা কোচ, সেই খাতিরে কি বাবা একটু বেশি বকাঝকা করতেন নাকি? খেলতে না পারলে বেশি বকা দেয়। প্র্যাকটিসে যখন যাই বাসায়, ঈদের ছুটিতে গেছি, ঈদের দিন ঠিক আছে, এদের পরের দিন তুমি প্র্যাকটিসে চলো, প্র্যাকটিস মিস করা যাবে না। কারণ বাবাও যায় যে হচ্ছে আমার যে ভুল ত্রুটিগুলো আছে, তারপরে ইন্ডিভিজুয়াল যে ট্রেনিংগুলো বাবা করায়, তো তখন বুঝতাম না, এখন বুঝি যে ওইগুলাই আসলে কাজে দিচ্ছে এখন। আপনার যারা জুনিয়র আছে, আপনার জেলার যারা জুনিয়র, ডেফিনেটলি এখন আপনার কাছেই শিখতে চায়। হ্যাঁ, আমি বাসায় গেলে ওরা হচ্ছে আমার বাসায় যায়, আমার সাথে গিয়ে দেখা করে আসে। ওরাও বলে আপু আপনি মাঠে আসেন, আমরা একসাথে খেলবো, আপনার সাথে খেলতে খুব ভালো লাগে। বাবার একাডেমিতে অনেক মেয়েরা আছে, তারাও আসতেছে বিকেএসপিতে, তারপর ন্যাশনাল ক্যাম্পে আসতেছে। তো তাদের সাথে গিয়ে আমিও তাদেরকে উৎসাহ দেই যে না, তোমরাও ভালো করো, আস্তে আস্তে আমাদের মতো আরো ভালো করবা তোমরা। আফিদা, আমি একটা ছোট গল্প শুনেছিলাম, আপনাকে যখন বিকেএসপিতে আন্টি রেখে আসতেন আপনি নাকি প্রতিবারই অনেক কান্নাকাটি করতেন। প্রথম যেদিন গেছি বিকেএসপিতে, যখন রেখে আসতেছে, তখনই হচ্ছে আমি গ্রিল ধরে দাঁড়ায় কাঁদতেছি আর আব্বু চলে যাইতেছে। তো ওই দিন চলে গেছে, পরে দুপুরে খেতে বসছি, তখন আমি কান্না করতেছি। তারপরে ম্যাডাম বলছে কাঁদতেছ কেন, একটু আমি বলছি যে একটু আম্মুর সাথে কথা বলবো। পরে ম্যাডাম কথা বলাই দিচ্ছে। যখনই ছুটিতে যাই বাবা তো নিয়ে আসতে যেত, তো বাবা যখন আবার রেখে আসতো তখনই বাবাকে ধরে কাঁদতাম যে যায় না, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। পরে এভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ঈদে বাবা মায়ের জন্য গিফট কেনার অভিজ্ঞতা আছে তো নিশ্চয়ই? বাসায় গেলে তখন একসাথে যাই কিনতে, তাদের পছন্দ মতোই কিনি। ঢাকা থেকে খুব কমই কিনে নেওয়া যাওয়া হয়। প্রথম ইনকাম কত ছিল আফিদা? 18 সালে হচ্ছে আমরা হচ্ছে একটা প্রীতি ম্যাচ খেলেছিলাম টাঙ্গাইলের হয়ে,
তখন হচ্ছে টাঙ্গাইলের যিনি হেড ছিলেন তার বাসায় হচ্ছে আমরা ছিলাম। তো ওই টুর্নামেন্ট থেকে হচ্ছে প্রথম টাকা পাইছিলাম, 5,000 টাকা পাইছিলাম। এবং সেটা দিয়ে কি করেছিলেন? তারপরে হচ্ছে আমাদের আবার জেএফ কাপের খেলা ছিল, তো বাবা আসছিল, বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। 2022 কাতার বিশ্বকাপের যে ভেন্যু লুসাইল স্টেডিয়াম, সেখানে গিয়েছেন, সেই অভিজ্ঞতাটা আমাকে একটু বলবেন। লুসাইল স্টেডিয়ামের ভিতরে ঢুকতেছি তো একটা স্বপ্নের মতো লাগতেছে, এত সুন্দর, বাইরে থেকেও যে সুন্দর স্টেডিয়ামটা। তো বড় স্টেডিয়াম আমি কখনো দেখি নাই, মানে সরাসরি ভাবে। তো ভাবতেছি এত মানুষ কিভাবে বসছিল এটার ভিতরে। আমাদের তো গ্যালারি অল্প, গ্যালারির উপরে গ্যালারি, মানে চোখ ধাঁধায় লেগে যাচ্ছে যে এত সুন্দর। ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা যে ট্রফিটা, সেটার সঙ্গে ছবি তুলেছেন, ওই মোমেন্টটাতে কি মনে হয়েছে যে আমি একদিন বিশ্বকাপ জিতবো? এটার স্বপ্ন তো ছোট থেকেই দেখি যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। তো ওখানে যাওয়ার পরে যখন আরো ট্রফিটা ধরলাম, তখন মনে হচ্ছিল যে আমরাও যদি কোনো একদিন ট্রফিটা ধরতে পারতাম। আমি জানতাম না যে ওই স্টেডিয়ামে আমাদের যাওয়া হবে। পরে যখন গিয়ে দেখছি যে হচ্ছে নেইমারের ছবি আছে, তারপরে ওখানে ড্রেসিং রুমে গেছিলাম, তো ওদের নাম লেখা আছে, তো ওখানে বসে আমি ছবি তুলছি। পরে ওদেরকে বলতেছিলাম যে হচ্ছে তোমরা তো এখন নেইমারের এখানে আসো, রিপা হচ্ছে আর্জেন্টিনার, তো হচ্ছে তখন ওদেরকে বলতেছিলাম। পরে যখন লুসাইল স্টেডিয়ামে গেলাম, পরে ওরা আমাকে বলতেছিল যে তুমি এখন এখানে কি করতেছো। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম সফর ছিল আপনাদের, এই জার্নিটার অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো লাগতেছিল, কারণ দেশের রাষ্ট্রপ্রধানের সাথে হচ্ছে আমরা যাব। তো এই সুযোগটা হয়তো সবার ভাগ্যে আসেনি, আমার ভাগ্যে এসেছে। যখন ফেডারেশন থেকে আমাদের বলছে যে হচ্ছে তোমরা যাবা, তখন বিশ্বাস হচ্ছিল না। প্রধান উপদেষ্টার মধ্যে আমার সাথে কথা বলছিলেন, তখনই এই যে বিশ্বাস হচ্ছিল না আসলেই আমরা যাবো তাইলে ওনাদের সাথে। আফিদা, এবার একটা র্যাপিড ফায়ারে যাব। আপনার কিছু গোপন তথ্য যারা আপনার যারা দর্শক আছেন তাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, প্রথমেই জানতে চাইবো ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। ওকে, মেসি না নেইমার? নেইমার। খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। পাহাড় না সমুদ্র? সমুদ্র। কবিতা না গান? গান। রান্না নাকি বই পড়া? দুইটাই কষ্টের। ভ্যাকেশনে কোথাও যেতে চাইলে সেটা কোন কান্ট্রি হবে, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? নিউজিল্যান্ড। আড্ডা দিতে পছন্দ করেন নাকি খুব চুপচাপ থাকতে পছন্দ করেন? চুপচাপ থাকতেই বেশি ভালো লাগে। আমার রুমে যখন কেউ না থাকে তখনই আমার বেশি ভালো লাগে। আফিদা, আপনার ফ্যান ফলোয়াররা কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আপনার সম্পর্কে জেনে গেল, অনেক অজানা তথ্য। প্রত্যাশা থাকবে আপনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অধিনায়ক হয়ে আরো বড় উচ্চতায় নিয়ে যান, অনন্য উচ্চতায় আপনি নিয়ে যান। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আপনারা দোয়া করবেন যেন আমরা আরো ভালো করতে পারি। সাউথ এশিয়া না, সাউথ এশিয়ার বাইরেও যেন আমাদের জায়গাটা আমরা ধরতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঈদ বিশেষ আড্ডাটাকে আরো বিশেষ করে তোলার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, এই ছিল আজকের খেলার তারায়। পরবর্তী পর্বে আপনাদের সামনে আরো একজন বিশেষ অতিথিকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।